আপনি কি জানেন অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয়? কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি দ্রুত বাড়ে? কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয়োন্নতি হয়? কোন দুটি তেল একসাথে মিশিয়ে লাগালে পাকা চুল দ্রুত গোড়া থেকে কালো হয়? কোন ভিটামিনের অভাবে আমাদের চুল অল্প বয়সেই পেকে যায়? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন ফলের খোসা ও বীজ উভয়ই থাকে না? নাশপাতি, স্ট্রবেরি, কিউই নাকি তুঁত? সঠিক উত্তরটি হলো তুঁত। কোন দিকে মুখ করে খাবার খেলে দ্রুত আয়োন্নতি হয়? পূর্ব দিকে, পশ্চিম দিকে, দক্ষিণ দিকে নাকি উত্তর দিকে? সঠিক উত্তরটি হলো উত্তর দিকে। জীবনে অর্থ, জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি চাইলে তাহলে উত্তর দিকে মুখ করে খেতে বসতে হবে। আপনি যদি ক্যারিয়ারে উন্নতি করতে চান তবে উত্তর দিকে বসা উপকারী, বিশেষত কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য। যিনি নিজের আদর্শে অটল থাকতে পছন্দ করেন এবং সৎ, একনিষ্ঠ হয়ে জীবন কাটাতে চান তাহলে উত্তর দিকে মুখ করে খেতে বসতে হবে। কিন্তু সন্তানের মা বাবাকে উত্তর দিকে মুখ করে খেতে বসতে নেই, এতে সন্তানের অমঙ্গল হয়। কোন হরমোনের অভাবে আমাদের চুল অল্প বয়সেই পেকে যায়? অক্সিটোসিন, থাইরয়েড, ইনসুলিন নাকি ডোপামিন? সঠিক উত্তরটি হলো থাইরয়েড। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন। কোন দেশে ভূতের ভয়ে কোনো অনুষ্ঠান পালন করা হয় না? জাপান, শ্রীলঙ্কা, ডেনমার্ক নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো ডেনমার্ক। মানিব্যাগে কি রাখলে আর্থিক উন্নতি হয় না? ময়ূরের পালক, রসুন, মৃত ব্যক্তির ছবি নাকি পুরনো টিকিট? সঠিক উত্তরটি হলো মৃত ব্যক্তির ছবি। ভুলেও কখনো মৃত ব্যক্তির ছবি আপনার পার্সে রাখবেন না। হতে পারে সেই ব্যক্তি আপনার খুবই প্রিয় ছিলেন। মৃত ব্যক্তির ছবি আপনি ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখুন, কিন্তু নিজের পার্সে রাখবেন না। এতে আপনার আর্থিক অবস্থা দিন দিন খারাপ হবে এবং আপনি ঋণের জালে জড়িয়ে পড়বেন। পুরনো ছবিও মানিব্যাগে রাখা উচিত না। অতীত মানেই কিছু পিছু টান মনে করা হয়, এতে উন্নতির পথে বাধার সৃষ্টি হয়, জীবনে নানা অশান্তি লেগেই থাকে। কোন দেশে অফিসে ঘুমের জন্য বাড়তি 2.5 ঘন্টা সময় দেওয়া হয়? মালয়েশিয়া, জাপান, বেলজিয়াম নাকি ভুটান? সঠিক উত্তরটি হলো জাপান। কোন চা খেলে লিভারের চর্বি দ্রুত কমে? লেবু চা, গ্রিন টি, গোলমরিচ চা নাকি লিকার চা? সঠিক উত্তরটি হলো গ্রিন টি। অতিরিক্ত রেগে গেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয়? কিডনি, লিভার, হার্ট নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। যারা একটুতেই রেগে যায় তাদের স্ট্রোক, কিডনি রোগ, লিভার রোগ এবং স্থূলত্বের ঝুঁকি বাড়ে।
আচমকা রাগের ফলে আমাদের মস্তিষ্কের উপর প্রচণ্ড চাপ পড়ে, ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। তখন স্ট্রোক হতে পারে। রাগ বেশি হলে হার্টের রক্ত পাম্প করার ক্ষমতা হ্রাস পায় এবং এর ফলে হৃৎপিণ্ডের পেশি ক্ষতিগ্রস্ত হয়। হৃদরোগ বিশেষজ্ঞদের মতে ঘন ঘন রেগে গেলে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কোন দেশের মানুষেরা বছরের প্রথম দিনে খাবারের প্লেট ভাঙে? ডেনমার্ক, আমেরিকা, চীন নাকি জাপান? সঠিক উত্তরটি হলো ডেনমার্ক। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ? হাই প্রেশার, হৃদরোগ, ডায়াবেটিস নাকি ব্রেন স্ট্রোক? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি দ্রুত বাড়ে? টমেটো, আলু, ফুলকপি নাকি গাজর? সঠিক উত্তরটি হলো আলু। ঠান্ডা তাপমাত্রায় আলুর টাচ শর্করা বা চিনিতে রূপান্তরিত হয়, ফলে ফ্রিজে রাখা আলু খেতে তুলনামূলক মিষ্টি লাগে এবং এটি অস্বাস্থ্যকরও। তাই ফ্রিজে রাখা আলু অতিরিক্ত খেলে লিভারের চর্বি দ্রুত বাড়ে। 45 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় আলু সবচেয়ে ভালো থাকে। একটি কাগজের ব্যাগে ঢুকে মোটামুটি ঠান্ডা কোনো রুমে আলু সংরক্ষণ করা যেতে পারে, আলুতে যাতে সূর্যের আলো না লাগে। সূর্যের আলো পড়লে আলুতে ক্লোরোফিল জমা হয় এবং খেতে বিস্বাদ লাগে। বিশ্বের প্রথম কোন দেশ ইলেকট্রিক রোড তৈরি করেছে? জাপান, আমেরিকা, সুইডেন নাকি রাশিয়া? সঠিক উত্তরটি হলো সুইডেন। কোন দুটি তেল একসাথে মিশিয়ে লাগালে পাকা চুল গোড়া থেকে কালো হয়? কাস্টার অয়েল ও সর্ষের তেল, নারকেল তেল ও অলিভ অয়েল, বাদাম তেল ও রোজমেরি তেল নাকি তিলের তেল ও বাদাম তেল? সঠিক উত্তরটি হলো কাস্টার অয়েল ও সর্ষের তেল। এবং সর্ষের তেলের মিশ্রণ মাথার ত্বককে পুনর্জীবিত করতে এবং আপনার চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে। 1 চা চামচ কাস্টার তেল এবং 2 চা চামচ সর্ষের তেল মিশিয়ে কয়েক সেকেন্ডের জন্য গরম করুন। তেল ঠান্ডা হলে চুলের গোড়ায় এবং স্কাল্পে দিয়ে 10 মিনিট ধরে ভালো করে মাসাজ করুন। বিষয়বস্তু মিশ্রিত করুন এবং তারপর এটি আপনার মাথার ত্বকে প্রয়োগ করুন। অন্তত 45 মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। কয়েকদিনে চুল কালো হয়ে যাবে। সস্তার কোন সবজিটি 206টি হাড়ের ক্যালসিয়াম পূরণ করে? পটল, সিম, করলা নাকি তিলের বীজ? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কে বীর সন্ন্যাসী নামে পরিচিত? রামকৃষ্ণ, সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাঘাযতীন? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। আনারস ও দুধ একসাথে খেলে কোন মারাত্মক রোগ হয়? বদহজম, আলসার, ক্যান্সার নাকি ডায়াবেটিস? সঠিক উত্তরটি হলো বদহজম। আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয় না। আনারস একটি অ্যাসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। হতে পারে বদহজম, পেট ফাঁপা, পেট খারাপ, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। কোন পাখিকে নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক বলা হয়? টিটুনি পাখি, হামিং বার্ড, কিউবি পাখি নাকি ঈগল পাখি?
সঠিক উত্তরটি হলো কিউই পাখি। সিংহের বয়স তার শরীরের কোন অঙ্গের দ্বারা জানা যায়? চুলের, লেজের, নাকের নাকি চোখের? সঠিক উত্তরটি হলো নাকের।